ভিউ রুমগুলো না তোমাদের হোটেলের একটা ব্যাপার আছে, কি বলতো, এত সুন্দর, মানে পুরো দেওয়াল জুড়ে একটা মানে কাঁচ লাগানো, তো যার জন্য আলোটা খুব সুন্দর খেলে। এই রুমে সিজনে ধরুন 1500। আচ্ছা, সিজনে 1500, আর অফ সিজনে? অফ সিজনে 1000 টাকা। আচ্ছা, এই রুমটা 1000 টাকা অফ সিজনে? বাহ ভাই, আমি তো আশিয়ানায় থাকছি কালিম্পং এ এলে 1000 টাকা অফ সিজনে এই রুম, বিশাল বড় রুম, আমি জানি না কতদূর বুঝতে পারছেন, বিশাল রুম, বাহ মনই ভালো হয়ে যাবে। কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম 1000 টাকায় অফ সিজনে। রাইটস অ্যান্ড রাইটস উইথ অনামিকার এবারে সফরে আমরা রয়েছি শহর কালিম্পংয়ে। আর শহর কালিম্পংয়ে যখন হোটেল নেব খুঁজছি, তখন যেটা প্রথমেই মাথায় এলো তা হলো মূল কালিম্পং শহরে যদি আমি হোটেল নিই তাহলে হবে ভীষণ ঘিঞ্জি, তার সাথে বেশিরভাগ হোটেলই কিন্তু অস্বাস্থ্যকর, যদি ঠিকঠাকভাবে বলতে চাই। তাই এবার একটু অন্যরকম লোকেশন চুজ করেছি। আপনি শিলিগুড়ি থেকে যদি শিলিগুড়ি বা এনজেপি থেকে যদি কালিম্পং শহরে ঢুকতে চান, ঠিক ঢোকার 500-700 মিটার আগেই এই যে এই জায়গাটায় আমি দাঁড়িয়ে রয়েছি, আমি ল্যান্ডমার্ক বলি, ঠিক এখানে রয়েছে ব্যাংক অফ মহারাষ্ট্র। আমার পেছনে মানে এই দিকে 200 মিটার যদি আমি পায়ে, 200 মিটার না, এই 50 মিটার এগোই তাহলে রিলায়েন্স ট্রেন্ড। আর এই দিকে একটা সিনেমা হল রয়েছে, ড্রিম থিয়েটার সিনেমা হল। এই হলো লোকেশন, যদিও আমি গুগল লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক এই জায়গা থেকে আমি, আর এখান থেকে কিন্তু 500 থেকে 700 মিটার হাঁটা পথে হলো বাস স্ট্যান্ড পড়বে, কালিম্পং বাস স্ট্যান্ড। আর আমাদের হোটেলটা হোটেল আশিয়ানা, ওই যে বোর্ডও লাগানো রয়েছে লাল রঙের, এখান থেকে নিচে নেমে গেল, এই যে এখান থেকে একটুখানি নিচে নামতে হবে কিন্তু, এই যে হোটেল আশিয়ানা। গাড়ি কিন্তু আপনাকে একেবারে হোটেলের সামনেই ড্রপ করবে, কোনো হাঁটতে হবে না আপনাকে। কালিম্পং রয়েছি হোটেল আশিয়ানা, আর হোটেলে ঢুকেই ডান হাতে এক সুন্দরী মহিলা আপনাকে স্বাগত না জানাবে না, ওই দিকে শঙ্করদা জানাবে স্বাগত, হোটেল ম্যানেজার শঙ্করদা। আচ্ছা শঙ্করদা, তোমাদের এই হোটেলে তো এলাম, এবার হোটেলে আসা মানেই রুম দেখবো। আচ্ছা, এই হোটেলে কটা তোমার রুম রয়েছে টোটাল? আমাদের গেস্ট রুম 14খানা রুম আছে। আচ্ছা, গেস্ট 14খানা রুম, আর ভিউ রুম কতগুলো আছে? 10খানা ভিউ রুম আর 4খানা নন ভিউ রুম। 10খানা ভিউ রুম? হ্যাঁ। আচ্ছা বাহ, তার মানে যারা আমরা ভিউ করি তারা কিন্তু সবসময় মানে উদ্গ্রীব হয়ে থাকি যে একটু অন্যদিক অ্যাডজাস্ট করা যায়, কিন্তু ভিউ এর সাথে কোনো অ্যাডজাস্ট করা যাবে না। এখানে বলছে 10টা ভিউ রুম, মানে ভিউর মানে রুম পাওয়ার চান্সটা বেশি। তার সাথে আমি ঢুকেই দেখছি বিশাল বড় একটা হল, মানে আপনি যদি বার্থডে পার্টি বা অ্যানিভার্সারিকে মাথায় নিয়ে আসেন, মনে করেন যে হল বুক করবো, দরকার নেই, এত বড় হল। আর ফুটবল খেলা যাবে তো। হ্যাঁ, মানে আরেকটা ব্যাপার সেটা বলে রাখি, এখানে অনেকগুলো বাইক দেখছিলাম আমি, তো শঙ্করদাকে বলছিলাম কি হবে তোমাদের বাইক, বলে না না, যারা গেস্টরা অনেকে রাইডার আসেন তাদের বাইক রাখার কিন্তু এই যে পার্কিং এর ব্যবস্থা। আর এখানেই বলে রাখি গাড়ি পার্কিং এর ব্যবস্থা একটু আগে রয়েছে, তাই বললো তো, আর কোনো তার জন্য পয়সা লাগে না, মানে পয়সা কম লাগে, খুবই কম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব কম, 50 টাকা নাইট আর কি। আচ্ছা 50 টাকা নাইট। আর এখানে বাইক যারা নিয়ে আসেন তাদের জন্য তো কোনো পয়সা লাগে না? না না, বাইকের কোনো পার্কিং, হ্যাঁ বাইকে পয়সা লাগে না। এনারা কি বলছিলেন সিকিম যাবে বলে রেখে গেছে, তাই? হ্যাঁ, সিকিম যাবে বলে রেখে গেছে। আর স্পেসটা দেখতে পাচ্ছেন তো, এখনো ডাইনিং মানে ইয়েটা শুরু হয়নি, এই যে ডাইনিং এরিয়া। মানে আমি কি খুব ভুল বলেছি যে ফুটবল খেলা যাবে? আচ্ছা শঙ্করদা, এই সব জায়গায় স্পেস দেখে লাভ নেই, আমার রুম দেখাও, চলো। রুমগুলো ঠিক আছে। বাহ সুন্দর, এখানে কিন্তু একটা বেশ সুন্দর রুচির একটা ছাপ রয়েছে, ওই বাঁশের একটা সোফা সেট, কমন, এটা কিন্তু কমন, এটা যে কেউ বন্ধু বান্ধব বা ট্যুরিস্ট তাদের সাথে আলাপ হলেও তাদের সাথে ঘোরা যাবে। এটা কত নম্বর রুম? 102 নম্বর রুম, ফার্স্ট ফ্লোর। 102 নম্বর রুম, ফার্স্ট ফ্লোর। বাহ, রুমে ঢুকেই না প্রথমে যেটা আপনি অনুভব করবেন, যথেষ্ট পরিমাণে আলো, যথেষ্ট পরিমাণে আলো। আর আলো শুধু না, ওইদিকে কিন্তু ভিউ। শঙ্করদা, কাঞ্চনজঙ্ঘা ভিউ বলছো, কাঞ্চনজঙ্ঘার দেখা তো পেলাম না। কি করবো ম্যাডাম, আজকে ওয়েদার খুবই খারাপ, মানে 2 দিন থেকে ওয়েদারটা একটু খারাপ যাচ্ছে, তো এটা তো আর আমার কিছু করার নেই। তা ঠিক, তা ঠিক। কাঞ্চনজঙ্ঘা উনি নিজেই রাজা, কাকে দেখা দেবেন না দেবেন নসিব।
তবে ওয়েদার ভালো থাকলে যেরকম আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, পাহাড় তো রয়েইছে, আর ওইদিকে ছোট্ট ছোট্ট সুন্দর কালিম্পংয়ের বাড়িগুলো সাজানো গোছানো আমাদের ছোটবেলা ঝুলনের মতন। আর ঠিক অপোজিটেই আমি যা দেখতে পাচ্ছি তা হলো, মানে আপনি শুয়ে শুয়ে দেখতে পাবেন কিন্তু কাঞ্চনদাকে। কুইন সাইজের বেড, সাদা বিছানার চাদর পাতা, স্মার্ট টিভি, নাইট ল্যাম্প রয়েছে, এখানে রয়েছে ওয়ার্ড্রপ, এখানেও কিন্তু একটা ব্ল্যাঙ্কেট রাখা রয়েছে, ওদিকে হ্যাঙ্গার রয়েছে, সাজুগুজু করার জন্য অ্যাটাচ একটা মিররও রয়েছে। আর এখানে আসি, এখানে আপনি যদি চান এক কাপ চায়ের সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউ নেবেন বা এনজয় করবেন, তাহলে কিন্তু সুন্দর একটা বড় সড়ো প্রপার একটা সোফা, মানে ছোট্ট একটা কিছু দিয়ে দিলাম তেমন না, একটা সেন্টার টেবিল, একটা জাগ রয়েছে, আর মেনু কার্ডও রয়েছে এখানে, কিছু চাইলে অর্ডারও দেওয়া যায়। তবে ওয়াশরুমটা দেখি, ওয়াশরুম কেমন। এখানে রড, কালিম্পংয়ে এখন গরমকালে কিন্তু গরম পড়ে বলে ফ্যানের ব্যবস্থাও রয়েছে। বাহ, সব থেকে মানে শীতের জায়গায় ঢুকেই আমি যেটা খোঁজ নিই সেটা হলো গিজার আছে কিনা। গিজার রয়েছে, একটা আয়না, কল, কোমোড, বাউ শাওয়ার, ঠান্ডা গরম জল সমস্ত আপনি পাবেন মিক্সড করেই, বালতি, মগ, শাওয়ার সব কিছু রয়েছে, আলো রয়েছে। কালিম্পংয়ে রয়েছে হোটেল আশিয়ানাতে 201 নম্বর রুম, বিশাল বড় রুম একদম। এই দেখাই, কুইন সাইজ তো, কুইন সাইজের দুটো বেড, কুইন সাইজের দুটো বেড এইখানে। এখানে কিন্তু আরও একটা বেডের ব্যবস্থা করা হয়েছে, এটাও কুইন সাইজের। এইখানে আপনি চাইলে বসে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে কথা বলতে পারেন, গল্প করতে পারেন, সোফা সেট করা। আর এখানে কিন্তু আমি ঢুকে পড়েছি আবারও, কিছু মানে ফ্যামিলি রয়েছে। দিদি একটু কথা বলি, বলছি যে আপনারা কোথা থেকে এসেছেন? আমরা কলকাতা থেকে। কলকাতা থেকে এসেছেন। এই তো মানে রুমটা কেমন লাগছে? খুবই ভালো, অনেক স্পেসিয়াস, আর সব থেকে এই সানলাইটটা পড়ছে, সেই মানে পাহাড়ে যেটা হয়, ভিউটা খুব সুন্দর, ভালো লাগছে। একদম। আর মানে সাথে কোনো ভাব নেই না, হ্যাঁ পাহাড়ে এটাই সব থেকে বড় না, যে একটা আসার জন্য, আর পুরো জানলা খুললেই তো হাওয়া, হ্যাঁ হ্যাঁ খুব ফ্রেশ। এই তো মানে স্লাইডিং রয়েছে এখানে। শুধু যে বন্ধু বান্ধবের সাথে কথা বলবেন তা নয়, এই যে স্লাইডিং ডোরটা সরালেই এই হলো ভিউ। বাকিটা কিন্তু যারা রয়েছে রুমে নিজেরাই বলল। পুরো শহর, ওইদিকে মাউন্টেন ভিউ, আর এইদিকে থরে থরে সাজানো শহর। যেই রাত হবে একটা একটা করে লাইট জ্বলবে, আরো সুন্দর লাগবে। থ্যাংক ইউ। 105, মানে আমরা 205-এ রয়েছি, এটা 105। এই যথেষ্ট বড়। এখানে আমি যদি দেখি, কুইন সাইজেরই বেড, ইন্টারকম রয়েছে, প্লাগ পয়েন্ট রয়েছে, সুইচ, একটা রড রয়েছে, যদিও আলো বাতাস যথেষ্ট, মানে এক্সট্রা লাইট দিনের বেলা লাগবে না। ফ্যানও রয়েছে, একটা ওয়ার্ড্রপ রয়েছে, হ্যাঙ্গারও রয়েছে ভেতরে, ইভেন লকারও রয়েছে, আয়না তো রয়েছে তার সাথে। সুন্দর সোফা সেট কিন্তু দুটো, এখানে একটা, ওইদিকে একটা, আর সেন্টার টেবিল রয়েছে এখানে। এখানে কিন্তু একটা ব্যালকনি রয়েছে, এখানে একটা ব্যালকনি রয়েছে। বাহ, খুব সুন্দর। খাবি ফুলকা ফুলকা লুচি, বেগুন ভাজা খাবা? হ্যাঁ। এই যে এটা হচ্ছে 4 বেডেড রুম, নন ভিউ। আচ্ছা, 4 বেডেড রুম, নন ভিউ, স্পেস খুব বড়। স্পেস বিশাল বড়, মানে আমি বড় বলছি মানে এটা বড়ই,
মানে ওই যে সুরজিৎ বলছিল একটা ডে নাইট ম্যাচ হতে পারে, এতটা বড়। কুইন সাইজের 2টো বেড রাখা আছে। এদিকে আমরা যদি দেখি কর্নার টেবিল আছে, ওদিকে পুরো সোফা সেটটা লাগানো আছে বেতের, সেন্টার টেবিল, জাগ, গ্লাস, ইলেকট্রিক কেটেলও কিন্তু থাকে রুমগুলোতে, এখন বোধহয় ধোয়া মাজা করতে নিয়ে গেছে। আর এখানে আছে ওয়ার্ড্রোব। ওদের ওয়ার্ড্রোবগুলোতে না কিছু কিছু ওয়ার্ড্রোবে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, লকার রয়েছে। ম্যাট্রেস বা কিছু বেডেরও ব্যবস্থা করে দাও না যদি আরো বেশি আসে। আচ্ছা শঙ্করদা, এইটা বলছিলে না তুমি মানে ডাবল বেডেড নন ভিউ রুম? হ্যাঁ, মানে হাজবেন্ড ওয়াইফ অ্যালাও, একটা বাচ্চা, সব থেকে কম কত এই রুমটা? এটা 1000 টাকা। এটা 1000 টাকা। আচ্ছা, এটা কিন্তু কুইন সাইজের বেড, মানে রুমের সাথে কোনো কিছু মানে জিনিসপত্রের সাথে কম্প্রোমাইজ করা হয়নি। টাওয়াল, সাবান সমস্ত রয়েছে এখানে। ছোট্ট একটা ওয়ার্ড্রোব রয়েছে, আয়না রয়েছে, এদিকে স্মার্ট টিভি, বেতের একটা চেয়ার, ওইদিকে কর্নার টেবিল, জাগ, বাথরুম সেম, একদম সেম, কোনো তফাৎ নেই। আচ্ছা শঙ্করদা, একটা কথা বলো, এইটা কি 1000 টাকা কি সিজনে? এটা অফ সিজনে। অফ সিজনে 1000 টাকা। আর তোমাদের এই হোটেলে কি 1000 টাকা থেকেই শুরু হচ্ছে, তাই তো? 1000 টাকা থেকেই শুরু হচ্ছে। আর সিজনে এটা কত হচ্ছে? সিজনে মোটামুটি 1500-1200 এরকম, 1200 টাকা। 1200 টাকা। আচ্ছা, এটাই তাহলে আমাদের এই হোটেল আশিয়ানা সব থেকে স্টার্টিং রেঞ্জের রুম। আমরা রয়েছে 205-এ, ওরা রয়েছে 203-এ। কোচবিহার থেকে এসেছে নাকি? কতদিন হলো আপনাদের? আমরা গতকালই ঢুকছিলাম। আচ্ছা, গতকালই। আর শঙ্করদা দাঁড়িয়ে আছে বলে নয়, হ্যাঁ সত্যি বলবেন স্টাফদের ব্যবহার কেমন? না, যথেষ্ট, অ্যাকচুয়ালি যেখানে যেরকম থাকা দরকার তার থেকে কমতি পাইনি। আমরা যে রেট দিয়েছি তার থেকে আশা করি বেটার কিছু পেয়েছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আর সময় নষ্ট করবো না, বেরোচ্ছিল ওরা। কালিম্পংয়ে হোটেল আশিয়ানায় বসেছি লাঞ্চ করতে। আর বলে রাখি আজকে কিন্তু অনেক কিছু মেনু, গরম গরম ভাত, আর এইদিকে বেগুন ভাজা, পাঁপড়, মুসুরির ডাল, পেঁয়াজ আর টমেটো দিয়ে, আলু আর ফুলকপির তরকারি, এইদিকে কাতল মাছের কালিয়া। যদিও আমি খুব একটা মাছ ভালোবাসি না, যারা আমাকে দেখেন জানেন, তবে সুরজিতের খুব প্রিয়। আর এদিকে পেঁয়াজ লঙ্কা তো রয়েইছে। কি দিয়ে খাওয়া যায় বলো তো? বেগুন ভাজা। বেগুন ভাজা দিয়ে শুরু করবো? শঙ্করদা, রান্না দারুণ হয়েছে। যত দূর চোখ যায় গাড়ি, আর এই রকম ঘিঞ্জি। এবার বুঝতে পেরেছেন আমি কেন এই যে একদম মেন পয়েন্ট, মানে কালিম্পংয়ের এই যে পুলিশ বাজার বা মানে পুলিশের চকি অথবা এই যে মূল বাজারটা, এইখানে হোটেল না নিয়ে একটু সাইডে নিয়েছি কেন? এর কারণটা কিন্তু এই, মানে কালিম্পংয়ের সেই রূপটা কিন্তু মূল এই জায়গাটায় থাকলে আপনি পাবেন না। একটু হাঁটলেই 5 মিনিট হাঁটলেই আপনি বাজারটা যা সব পাচ্ছেন, এত ভিড় নেই, এত ঘিঞ্জি নেই। যদি সোলো ট্রাভেলার মানে একা আসে কেউ, কোনো মেয়ে এলো বা ছেলে এলো, একা রুম দেওয়া হয়? হ্যাঁ, অবশ্যই হয়। আর যদি আনম্যারিড কাপল আসে, যদি 18 বছরের নিচে আসে তাহলে আমরা অ্যালাউড করি না। আচ্ছা, 18 বছরের উপরে অ্যালাউ। আর 18 বছরের নিচে যদি হয়তো কোনো বন্ধু বান্ধবদের গ্রুপ এলো, সবাই 18 বছরের নিচে, তাহলে অ্যালাউ করো? তার সাথে যদি কোনো গার্জিয়ান থাকে তবেই আমরা। না, গার্জিয়ান যদি না থাকে, নিজেরা আসে অ্যালাউ করেন না? ওরকম আমরা অ্যালাউড করি। আচ্ছা, এক কথায় বলো শঙ্করদা, আমি কালিম্পংয়ে এসেছি, হোটেল আশিয়ানায় থাকবো কেন? মানে কি কি এক্সট্রা ফেসিলিটি রয়েছে? যেরকম ধরে নিন, আমাদের ওয়াইফাই আছে। আচ্ছা, ফ্রি ওয়াইফাই আছে, তারপরে 24 ঘন্টা গিজার আছে, ইনভার্টার রয়েছে। আচ্ছা, তার সাথে ফ্রি হলো অসাধারণ ভিউ। এইটা মানে কি বলবো, এতগুলো রুম থেকে এত সুন্দর ভিউ, রুমে ঢুকে মনটা ভালো হয়ে যায়। এবং স্পেসটা আমি সব থেকে প্লাস পয়েন্ট আমার ব্যক্তিগতভাবে লেগেছে স্পেস। কারণ আজকাল মানে গিজার বা ওয়াইফাই অনেক হোটেলেই হয়েছে, বাইক পার্কিংটা আমি দেখলাম। আর এই যে মানে স্পেস, যেই দিকে তাকাচ্ছি যে কোনো রুমেই বা যে এই যে হলটায়, বিশাল বড়, মানে এটা তো মানে ম্যারেজ হলের মতন বড় এই জায়গাটা। কালিম্পং শহরে এটা দেখাই যায় না। এই সমস্ত কথা শেষ করব আমি একটা কথা বলে, তা হলো শহর দার্জিলিং বা কালিম্পংয়ে আমরা ঘুরতে এলে আমরা ফুডিং লজিং প্যাকেজটার মধ্যে কিন্তু আসি না। তার কারণ সারাটা দিন ঘুরবো, এই দুপুরে লাঞ্চ বেকার হবে, আমরা সাইট সিইং করতে যাব। আমি বলবো আপনি এই কালিম্পংয়ে হোটেল আশিয়ানায় এলে
অবশ্যই অন্ততপক্ষে রাতের ডিনারটা করুন। এই মানুষটার হাতের রান্না মারাত্মক, মানে জবরদস্তি তেল মশলা ঢোকায় না, অল্প তেল মশলা, এত সুন্দর রান্না, অসাধারণ। আমি আর বলবো না, আপনি খেয়ে আমার কথা শুনে একবেলা অন্ততপক্ষে খেয়ে কমেন্টে লিখবেন কেমন লাগলো। তবে শেষ করবো আজকের পর্ব, কারণ আজ শেষ না করলে আগামী পর্বে আসবো কি করে। তবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে টুক করে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আজ আসি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরো একটি নতুন ঝকঝকে পর্ব নিয়ে। গুড বাই।